তারেক রহমান অনেকটা কাচের দেয়ালে বন্দী। কীরকম কাচের দেয়ালে বন্দী? তারেক রহমান দেশে ফিরলেন, তিনি কিন্তু বিএনপির পক্ষ থেকে আনা যে বুলেট প্রুফ গাড়ি সেটা কিন্তু এয়ারপোর্টে পৌঁছায় তারেক রহমান আসার পূর্বেই, এবং সেই গাড়িতে করে কিন্তু এয়ারপোর্ট থেকে তিনি সমাবেশস্থলে যান, এবং এই গাড়িটাই তিনি আজকেও ব্যবহার করেছেন। আজকে তিনি শহীদ জিয়াউর রহমানের মাজারে গিয়েছেন সেখানে জিয়ারত করার জন্য। সেখান থেকে তিনি সাভার সিটি সৌধের উদ্দেশ্যে যাচ্ছেন। বিপ্লব পরবর্তী এখন যে দেশে যে পরিস্থিতি, তারেক রহমান ইচ্ছা করলে কিন্তু নেতাকর্মীদের সাথে সরাসরিভাবে কিন্তু মানে মেলামেশা করতে পারছেন না। এখানে কিছুটা সীমাবদ্ধতা আছে, সেটা মাথায় রেখেই তার নিরাপত্তার যে ব্যবস্থা সেটা কিন্তু বিএনপি থেকেও গ্রহণ করা হয়েছে। সরকার তো সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে। সুতরাং তারেক রহমান বুলেট প্রুফ গাড়ির ভিতর থেকেই কিন্তু নেতাকর্মীদের যে উচ্ছ্বাস সেটি দেখছেন, হাত নাড়াচ্ছেন, এবং সাধারণ মানুষ যারা তারাও কিন্তু রাস্তার দুধারে দাঁড়িয়ে থাকছে, তারাও কিন্তু তারেক রহমানকে দেখে অনেকটা উচ্ছ্বাস প্রকাশ করছে, তারা হাত নাড়াচ্ছে। তারেক রহমান কিন্তু গাড়ির ভিতর থেকেই কিন্তু তার হাত নাড়াতে হচ্ছে। গ্লাসের এপার ওপার দুই পাশ থেকেই কিন্তু মাঝখানে একটা বুলেট প্রুফ গ্লাস লাগছে। তারেক রহমান মানে যে খোলা জিপে যাবেন, সাধারণ মানুষের সাথে মিশবেন, নেতাকর্মীদের সাথে মিশবেন, সেই পরিস্থিতি আপাতত নাই দেশে। সেই পরিস্থিতির জন্য হয়তো নির্বাচন পরবর্তী সময়টার জন্য অপেক্ষা করতে হবে।